আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। এই তো আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে সন্ধ্যা থেকে। আজকে আমি এখানে এই যে একটু পাটিসাপটা পিঠা বানাবো, যেহেতু শীত পুরোপুরি এসে গেছে বললে ভুল হবে। শীত একদম পুরোপুরি, এখন তো ঠান্ডায় বেরই হওয়া যায় না, ঢাকাতেও অনেক শীত। তো আজকে ভাবলাম শীতের সন্ধ্যায় একটু পাটিসাপটা করি। তো এর জন্য এই তো এখানে পাটিসাপটার খিসাটা আমি তৈরি করছি হাতেই। আমার তৈরি হয়েও যাচ্ছে, আর অল্প কিছু সময় বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে সন্ধ্যার পিঠার রেসিপিটা। আসলে রেসিপি না, পাটিসাপটা তো সবাই বানাতে পারেন, তো ভিডিওটা আর কি শেয়ার করা। আর এই যে দেখুন, জান্নাত আমার সাথে সাহায্য করছে। এই হচ্ছে আমার খালাতো বোন, ওই আমার সাথে সাহায্য করছে। এখানে প্লেট বাটি ছিল, ওইগুলো ধুয়ে দিয়েছে। আর এই যে এখানে আমি পাটিসাপটার জন্য এই যে গোলাটা আছে সেটা এখানে তৈরি করে রেখে দিয়েছি আগে। ওই তো ডো আর গোলা। আমার বোন আমার ভুল ধরছে, দেখছেন? যাক, সবকিছু শেখা ভালো। এই তো এখানে এটা হয়ে গেলেই তারপরে আমি পাটিসাপটাটা তৈরি করব। আব্বু বাসায়, তো ভাবলাম যে একটু বানিয়ে ফেলি, বাবার বাসায় একটু দিয়ে পাঠাবো। তো এই তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখতে থাকুন। এই যে এখানে আমি খিসাটাকে একদমই শুকিয়ে কমিয়ে ফেলেছি, কারণ এটা আসলে কমিয়ে ফেললে একটু থিকনেসটা একটু বেশি হবে, মানে ঘনটা বেশি হবে, তাহলে আসলে পাটিসাপটাতে দিলে ওটার মানে বের হয়ে যাবে না। আর যদি একটু পাতলা হয়ে যায় বেশি, তাহলে আসলে এটা বের হয়ে যায়। আর এই খিসাটা কিন্তু আমি একদমই ঘরে বানিয়েছি নিজের হাতে। আর এখানে আমি দেখতে পাচ্ছেন যে একটু গাজরও দিয়েছি। আপনারা যখন ঘরে খিসা বানাবেন সাথে একটু গাজর দিয়ে দেখবেন, যে অনেক ভালো লাগে খেতে। আর গাজরটা কিন্তু অবশ্যই রেশাদানিতে ম্যাশ করে দিবেন, কারণ আমার আসলে রেশাদানি ছিল না, আমি বটিতেই কেটে দিয়েছি, আমার রেশাদানিটা নষ্ট হয়ে গেছে। তো এর জন্য একটু মোটা। আর যদি রেশাদানি দিয়ে আপনারা একদম এই চিকন করে দেন তাহলে একবারে খিসাটা মিশে যাবে, মানে সরি, গাজরটা একবারে মিশে যাবে খিসার সাথে, তখন শুধু কালার কালার দেখা যাবে, ভালো লাগবে আরো দেখতে। আমি এর আগেও একবার এইভাবে করে খিসা বানিয়েছি গাজর ওর সাথে দিয়ে, খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন যে ভালো লাগবে। তো ভিডিওটার সাথেই থাকুন। এই তো এখানে আমি প্রথম দুইটা পিঠা এই যে বানিয়ে নিয়েছি। আসলে প্রথম পিঠা কেমন হয়েছে বলবেন। এই যে দুইটা পিঠা বানিয়ে নিয়েছি আমি। এটা হচ্ছে প্রথম পিঠাটা আসলে একটু নষ্ট হয়ে গেছে, কারণ জানেনই তো যে কোনো প্রথম জিনিসই আসলে পিঠা বানানোর ক্ষেত্রে প্রথম জিনিসটাই আসলে নষ্ট হয়। আর আমার এই তাওয়াটা একদমই নতুন, এই তাওয়াটায় বানাচ্ছিলাম, তো এর জন্য আসলে তাওয়াটা নতুন দেখে একটু বানাতে আর কি একটু কষ্ট হচ্ছে। যাই হোক, তারপর আসলে যেহেতু বানাতে নিয়েছি, বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। এই আর কি। আপনারা আবার আমার কথায় কিছু মনে করেন না, যে কি বলে এইসব ওলট পালট কথা। তাওয়াটা একদমই নতুন, 2 দিন আগে কিনেছি তাওয়াটা, নষ্ট হয়ে গেছে। আসলে এটাতে কাজ করতে করতে এই তাওয়াটা আসলে ঠিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, নতুন হিসেবে যেমনই হচ্ছে ভালোই হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার পিঠাটা কেমন হয়েছে, আর সবার পিঠার দাওয়াত রইল। আর এইবার শীতে, মানে এই যে শীত যতদিন ধরে এসেছে, আমি একবারও পিঠা বানাইনি। অন্যান্যবার কিন্তু এরকম সময় 2-3 বার পিঠা বানানো হয়ে গেছে। তো আমি আসলে প্রতি বছরেই একটু একটু করে পিঠা বানাই, মানে
অনেক মানে অনেকগুলো পিঠা একসাথে বানাই না, যেমন দেখা গেছে আজকে পাটিসাপটা বানাইলাম বা 2 দিন পর অন্য একটা পিঠা বানাইলাম, কিন্তু আমি আসলে এইভাবে বানাই, একবারে আসলে সব পিঠা একসাথে বানাই না, আস্তে আস্তে বানাই। তো আজকে যেহেতু পাটিসাপটা বানাচ্ছি, আর সামনে হয়তো অন্য পিঠার ব্লগও আপনারা পাবেন, শীতের পিঠা আর কি কি বানাই। তো যাই হোক, দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। আর আমার রান্নাঘরটাতে আসলে তেমন একটু জায়গা নাই কিছু রাখার জন্য, কিন্তু এই এই এতটুকু জায়গা দেখুন, এখানে তাও আবার সরকারি চুলা ছিল, সেটা আমি উঠিয়ে আমার এলপি গ্যাসের চুলাটা উপরে রেখেছি। আর যেহেতু গ্যাস আসে আসে বলে আসতেছে না, এর জন্য আসলে চুলাটাও পাল্টাচ্ছি না, কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে গ্যাস মনে হয় আর আসবে না, সরকারি গ্যাসটা, তো চুলাটা আসলে পাল্টাতে হবে, একটা চুলায় অনেক কষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ নেক্সট টাইমে চুলাটা পাল্টে নেব। আর এই আমি হয়তো সরকারি চুলাটা পাল্টেছি, এর জন্যই আসলে আমার এখানে একটু জায়গা হয়েছে, নয়তো বা হইতো না এরকম জায়গাটা, আমার কষ্ট করে কাজ করতে হইতো, কিন্তু কিছু করার নাই, আসলে ভাড়া বাসা, এটা আসলে নিজের মন মতো বা পছন্দ মতো হয় না। অবশ্য বাসা চেঞ্জ করলে আর অনেক বাসা আছে, কিন্তু এই বাসাটাতে আসলে আমার সুবিধা, এর জন্য আসলে বাসাটা চেঞ্জ করতেছি না। তবে একটু কিচেনে ক্যাবিনেট বানানোর ইচ্ছা আছে, তো দেখা যাক ইনশাল্লাহ, হয়তো বা একদিন বানিয়ে আপনাদেরকে দেখাবো, বানিয়ে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথার ভিতরে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমার পিঠাগুলো তো হয়ে গিয়েছে, এই যে দেখুন, আর পিঠাগুলো খুবই নরম হয়েছে, সফট হয়েছে। আমি অফ ক্যামেরাতে একটা খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে আমার কাছে। এক ঝুড়ি পিঠা এই কয়েকটাই আসলে বানিয়েছি। তো আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে দেখুন, তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।